हर हर महादेव जय मा पार्वती जय मा सती। হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম অনেক দিন পর। তো আমরা চলে যাচ্ছিলাম সেদিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা পূর্ণ স্নানের উদ্দেশ্যে, যেখানে তন মন সব শুদ্ধ হয়ে যাবে। কারণ এতদিন ধরে আমাদের 1 বছর ধরে কালা ওষুধ চলছিল, তোমরা সবাই জানো। তো গঙ্গা স্নানটা খুব দরকার। তো আমাদের এখানে বীরভূম তো 51 সতীপীঠের অন্যতম হচ্ছে বীরভূমে বক্রেশ্বর, যেখানে উষ্ণ প্রশমন আছে একমাত্র, যেখানে মাটির নিচ থেকে গরম জল বেরোয়। সেটা আমাদের ক্ষেত্রে কোনো অংশে গঙ্গার থেকে কম নয়, তা আমরা অসুচ এখানেই শুদ্ধ। সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এই যে স্নানের জায়গাটা, এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি হয়তো। তো আমরা কিন্তু স্নানের জন্য বসে আছি। আমার বরকে আগে পাঠিয়ে দিলাম যে তুমি স্নান করে এসো। ও কিন্তু স্নান করে চলেও এসছে, তারপরে কিন্তু আমি স্নান করে যাব। তো এই যে আমারও স্নান হয়ে গেছে, যেহেতু দুজনে গেছিলাম, ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল। তো এই যে স্নান টান হয়ে গেছে, এবার কিন্তু আমরা গুটি গুটি পায়ে চারপাশটা একটু দেখে আমরা কিন্তু পুজো দিতে চলে যাব। যেহেতু আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শিব ঠাকুরকে পুজো দিচ্ছি, অথচ আমি গঙ্গা স্নানই করিনি। তো ঠাকুরমশাই কিন্তু পুজো ডালা নিয়ে আগে চললেন, আমরা তাকে অনুসরণ করছিলাম। তো মন্দিরে আমরা দুজন মিলে একসাথে পুজো করলাম, শুধুমাত্র দুজনে ছিলাম। তো খুব ভালো করে মন দিয়ে পুজো করা হলো। তো এগুলো কিনলাম। এখন আমরা যাচ্ছি পুজো দিতে মহাদেবের মন্দিরে। তো দীর্ঘ 1 বছর অপেক্ষার পর কিন্তু মন্দিরে প্রবেশ করছি, কারণ আমরা দাঁড়িয়ে 1 বছর কালা ওষুধ চলে, আমরা মন্দিরে প্রবেশ করি না, পুজো তো যাওয়া তো দূরের কথা। তো ফাইনালি কিন্তু আমরা 1 বছর কমপ্লিট হয়ে গেছে। আমার বড় বাবা মানে জ্যাঠাশাশুড়ি মারা গেছিলেন। তো এবারে কিন্তু স্নান করে আমরা একদম পুজো দিতে গর্ভগৃহে ঢুকে পড়েছি। সেখানে ভিড় ছিল মোটামুটি। তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ বসার পরে। আর মন্দিরের ভিতরে কোনো ক্লিপ আমি নিইনি, যেহেতু পুজোটা একান্তই মন শান্তির জন্য, তাই আমি কোনো ভিডিও ক্লিপ করিনি। আর আমরা দুজনে একটু বাইরেই যতটুকু করেছিলাম। শিব পুজো হয়ে গেছিলো। তারপরে কিন্তু এটা হচ্ছে আমাদের মা সতীর, এটা আমাদের একটা শক্তিপীঠ। বীরভূমে প্রচুর শক্তিপীঠ আছে, তার মধ্যে এটা হচ্ছে এক অন্যতম। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমি খাইনি, ও খেয়েছিল, নিরামিষ থালি খেয়েছিল। আর আমি কিন্তু জাস্ট বসেছিলাম। ও বলছে কি প্লেট ফাঁকা হয়ে গেছে, তারপর তুমি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, খাবারটা লোককে না দেখানোই উচিত। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, কারণ রোদও লাগছিলো। রোদ তো যদিও বা গায়ে লাগেনি। আর তারপর একটা আইসক্রিম খেয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে।